আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 26 অগ্রহায়ণ, 11 নভেম্বর, বুধবার 2024। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে দৌলদিয়া পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে বিআরটি প্রকল্পের কাজ বাকি রেখে চালু হচ্ছে বাস, সুফল নিয়ে শঙ্কা। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে সিরিয়ায় 48 ঘন্টায় 480 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ আজ। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। এরপর আছে ইনক্লাব মেইন হেডিং করছে সিরিয়া নেতাদের শান্তির প্রতিশ্রুতি, ইসরায়েলের হামলা অব্যাহত। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আল বশির। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে ছেলেকে আটকের সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে স্ট্রোকে বাবার মৃত্যু। এরপর আছে মানব জমিন মেইন হেডিং করছে ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। এরপর আছে জায়দিন মেইন হেডিং করছে সিরিয়াকে আর কখনোই ভাগ হতে দেবে না তুরস্ক, এরদোগান। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলুন যে কোনো একটা সংবাদের বিশ্লেষণে। মানব জমিন যে হেডিংটা করছে ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র, ভিতরে কি লেখছে দেখুন। বাংলাদেশ ভারতের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ভারত বাংলাদেশের হাই কমিশনে হামলা এবং ঢাকার বিরুদ্ধে সেখানকার মিডিয়ার অসত্য খবর প্রচারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে বিদ্যমান মতপার্থক্য দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশের এক সাংবাদিক জানতে চান, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। ভারত ও বাংলাদেশ উভয় সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনা প্রবাহ এবং বাংলাদেশকে লক্ষ্য করে ক্রমবর্ধমান বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি? জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, দেখুন, আমরা উভয় পক্ষ তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মীমাংসা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।